নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আজকে এই বিশ্লেষণে আমরা জানতে চলেছি 26শে মে থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে আকাশে একের পর এক শক্তিশালী জ্যোতিষী যোগের প্রভাবে কেমন পরিবর্তন আসছে আপনার জীবনে। শশী আদিত্যের যোগ, বুধাদিত্য রাজযোগ এবং ত্রিগ্রহী যোগ, এই তিনটি মহাযোগ যখন একই সপ্তাহে গঠিত হয় তখন তা নিঃসন্দেহে কিছু বিশেষ রাশির জন্য রাজযোগের দ্বার খুলে দেয়। এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কোন 5 রাশি এই সপ্তাহে সম্পদ, সম্মান ও প্রতিপত্তিতে অভাবনীয় উন্নতি মুখোমুখি হবে। চলুন শুরু করা যাক আজকের রাশিচক্রের গভীর ভবিষ্যৎ বিশ্লেষণ। 1. গ্রহ অবস্থান ব্যাখ্যা। এই সপ্তাহের শুরুতে অর্থাৎ 26শে মে 2025 তারিখে চন্দ্রদেব ও সূর্যদেব একত্রিত হচ্ছেন বৃষ রাশিতে। এর ফলে গঠিত হচ্ছে শশী আদিত্য যোগ। এই যোগের প্রভাব রাজযোগের মতোই শক্তিশালী, বিশেষ করে অর্থ ও সম্মান বৃদ্ধিতে এই ভূমিকা অপরিসীম। একই সঙ্গে বৃষ রাশিতে অবস্থান করছেন তিনটি গ্রহ, সূর্য, চন্দ্র ও বুধ। ফলে বৃষ রাশিতে গঠিত হচ্ছে ত্রিগ্রহী যোগ, যা কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য নিতে পারে। শুধু তাই নয়, সূর্য ও বুধ একত্রিত হয়ে গঠন করছেন বুধাদিত্য রাজযোগ, যা বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ এবং যোগাযোগ দক্ষতায় দারুণ উন্নতির ইঙ্গিত দেয়। এই তিনটি যোগ যখন একত্রে এক সপ্তাহে সক্রিয় হয় তখন কিছু রাশির জাতক জাতিকারা একেবারে ভাগ্যের দরজা খুলে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে যান। 2. শশী আদিত্য যোগ কী এবং এর বাস্তব প্রভাব। শশী আদিত্য যোগ তখনই গঠিত হয় যখন চন্দ্র ও সূর্য একই রাশিতে অবস্থান করেন। এটি অত্যন্ত শুভ যোগ, যা রাজযোগের সমতুল্য বলে মনে করা হয়। জীবনের নেতৃত্ব, অর্থনৈতিক উন্নতি, বিদেশ যাত্রা, স্বকীয় সহায়তা, সমাজে মর্যাদা, এসব ক্ষেত্রেই এই যোগ অনন্য ফল দেয়। এই সপ্তাহে শশী আদিত্য যোগ বৃষ রাশিতে তৈরি হচ্ছে। ফলে এই রাশি ও এর সঙ্গে ত্রিকোণ বা কেন্দ্রীয় সংযোগ থাকায় রাশিগুলির উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। 3. বুধাদিত্য রাজযোগ ব্যাখ্যা। বুধ ও সূর্য যখন একত্রে অবস্থান করেন তখন গঠিত হয় বুধাদিত্য যোগ। একে বলা হয় রাজযোগের অন্যতম শক্তিশালী রূপ। যারা প্রশাসনিক কাজে যুক্ত, যাদের ব্যবসায় যোগাযোগ গুরুত্বপূর্ণ, অথবা যারা গণমাধ্যম, রাজনীতি বা আইনি পেশায় রয়েছেন, তার জন্য এটি এক বিশাল সুযোগের দ্বার উন্মোচন করবে। এই সপ্তাহে বিষয়তে এই যোগ গঠিত হয় যারা ধন সংক্রান্ত কাজে যুক্ত, তাদের পক্ষে বিশেষভাবে লাভজনক হতে চলেছে। 4. ত্রিগ্রহী যোগ ব্যাখ্যা ও বাস্তব জীবনের প্রভাব। ত্রিগ্রহী যোগ তখন গঠিত হয় যখন এক রাশিতে তিনটি শক্তিশালী গ্রহ একত্রে অবস্থান করে। এই যোগ কর্মক্ষেত্রে বিস্ময়কর উন্নতি, অভিনয় সুযোগ ও আর্থিক সফলতা নিয়ে আসে। সেই সঙ্গে আসে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো চলুন এবার জেনে নেওয়া যাক সেই পাশাপাশি সম্পর্কে। 1. বৃষ রাশি। এই সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত শুভ। বৃষ রাশিতে তিনটি গ্রহ সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে অবস্থান করায় গঠিত হচ্ছে ত্রিগ্রহী যোগ। এর প্রভাবে মানসিক স্থিতি, আত্মবিশ্বাস এবং আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। শশী আদিত্য যোগ আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে। ফলে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। আবার বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনি নিজের কথাবার্তা ও বুদ্ধির দ্বারা সকলকে মুগ্ধ করতে সক্ষম হবেন। চাকরি বাকরিদের ক্ষেত্রে উচ্চ পদে পদোন্নতি সম্ভাবনা তৈরি হবে। ব্যবসার নতুন চুক্তি বা বড় অর্ডার আসতে পারে। জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভজনক সিদ্ধান্ত আসতে পারে। পারিবারিক জীবনেও শান্তি ও সুখ বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক দৃঢ়তা আসবে। এই সপ্তাহে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তবে সেই সিদ্ধান্ত আপনার পক্ষে ফলদায়ক হবে। যে কোনো শুভ কাজে হাত দিতে চাইলে সোমবার থেকে বুধবারের মধ্যে শুরু করা হবে সর্বোত্তম। এই সময় কি করবেন? নতুন চুক্তি বা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টে উদ্যোগী হন। আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিন, বিশেষ করে কমে জীবনে। পারিবারিক সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নিন। এই সময় কি করবেন না? অতিরিক্ত আবেগে বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। পুরানো ঝামেলা মনে রেখে কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। খরচের লাগাম না রেখে অকারণে টাকা খরচ করবেন না। সপ্তাহে এই মন্ত্র ওং শ্রী মা লক্ষ্মী নমঃ প্রতিদিন সকালবেলা 11 বার জপ করুন অর্থ ও সমৃদ্ধির জন্য। 2. কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার জন্য 26শে মে থেকে শুরু হওয়া সপ্তাহতেই অত্যন্ত শক্তিশালী প্রভাব নিয়ে এসেছে। চাঁদ এই রাশি অধিপতি হওয়ায় শশী আদিত্য যোগের প্রভাব আপনার জন্য আরও বেশি কার্যকর হবে। আপনার নেতৃত্ব দানের ক্ষমতা, আত্মপ্রকাশ এবং সৃজনশীলতা এই সময় শিখরে পৌঁছাবে। আপনি যেভাবে ভাবছেন সেভাবে কাজগুলো সম্পূর্ণ হবে। বৃষ রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগ আর্থিক দিক থেকে প্রচুর সুযোগ এনে দিতে পারে। এই সপ্তাহে কোনো পুরানো বন্ধক বা দেনা মিটে যেতে পারে। বুধাদিত্য রাজযোগের ফলে আপনি যে কথাটি বলবেন সেটি গ্রহণযোগ্য হবে সকলের কাছে। নতুন চাকরি
প্রমোশন বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সপ্তাহটি দারুণ শুভ। পারিবারিক দিক থেকেও মানসিক শান্তি এবং দীর্ঘ প্রতীক্ষিত সুখের খবর আসতে পারে। যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগাযোগ তৈরি হতে পারে। এই সময় কি করবেন? সৃজনশীল কাজে অংশ নিন, লেখালেখি, মিউজিক বা অভিনয়। যে কোনো পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে অংশ নিন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এগিয়ে যান। এই সময় কি করবেন না? অতীত ভুলে আত্মগ্লানিতে ভুগবেন না। শারীরিক ক্লান্তি অবহেলা করবেন না। অপরিচিত কাউকে অর্থ বা গোপন তথ্য দেবেন না। সপ্তাহের মন্ত্র ওম চন্দ্রায় নমঃ। চন্দ্র শক্তিকে শান্ত রাখতে প্রতিদিন সন্ধ্যায় 11 বার জপ করুন। 3. সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকের জন্য এই সপ্তাহটি গেম চেঞ্জার হতে চলেছে। রাশিপতি সূর্য নিজেই ত্রিগোই যোগ ও বুধায়িত রাজযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ফলে আত্মবিশ্বাস, নেতৃত্ব ক্ষমতা এবং সামাজিক অবস্থান এক লাফে উন্নত হবে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা খুঁজেছিলেন তাদের জন্য পদোন্নতি বা বিশেষ প্রজেক্টের সুযোগ আসতে পারে। ব্যবসায়ী পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট করার জন্য এই সপ্তাহটি আদর্শ। শশী আদিত্য যোগের প্রভাবে আপনার ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত হবে যে উচ্চপদস্থ ব্যক্তি, সরকার বা প্রশাসনিক স্তরে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে। সিংহরাশির জাতকদের জন্য বিদেশ ভ্রমণ বা বিদেশ কাজে সুযোগও তৈরি হতে পারে। যারা মিডিয়া, প্রশাসন, শিক্ষা বা সৃজনশীল কাজে যুক্ত তার জন্য এই সময়টি একেবারে দুর্দান্ত। প্রেমের ক্ষেত্রেও সম্পর্ক আরও গভীর হবে। বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। এই সময় কি করবেন? নেতৃত্বদানের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন, বিশেষ করে কর্মক্ষেত্রে। পুরনো বন্ধনের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন, তা কাজে লাগবে। নতুন ব্যবসা বা প্রজেক্ট শুরু করতে সরাসরি সিদ্ধান্ত নিন। এই সময় কি করবেন না? অহংবোধ বা গর্বের কারণে অন্যকে অবজ্ঞা করবেন না। অতিরিক্ত দায়িত্ব নিজে নিতে যাবেন না। উচ্চাবিলাসী সিদ্ধান্তে বাস্তবতা উপেক্ষা করবেন না। সপ্তাহের মন্ত্র ওম ভীম সূর্যায় নমঃ। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্ঘ্য দিয়ে 11 বার জপ করুন। 4. ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কর্মজীবনে সাফল্যের দ্বার খুলে দিতে চলছে। বিশ্বরাশি ষষ্ঠভাবে ত্রিগোই যোগ এবং বুধের রাজ্যে তৈরি হয় আপনি প্রতিযোগিতায় অগ্রগণ্য থাকবেন। শত্রুরা পরাজিত হবে। আইন আদালতের বিষয় থাকলে আপনার পক্ষে রায় যাবে। কর্মস্থলে আপনার দক্ষতা এবং বুদ্ধি প্রভাবে উচ্চপদস্থ ব্যক্তিরা সন্তুষ্ট হবেন। পদোন্নতি বা বিশেষ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শশী আদিত্য যোগের কারণে আপনি আর্থিকভাবে আরও স্থিতিশীল হবেন। ঋণ মুক্তির সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন চুক্তি বা সরকারি টেন্ডার পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি আশাব্যঞ্জক, বিশেষ করে উচ্চশিক্ষা বা স্কলারশিপের ক্ষেত্রেও। স্বাস্থ্যের উন্নতি হবে এবং মানসিক চাপ কমে যাবে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সুখের আবহাওয়া তৈরি হবে। দাম্পত্য কলহ মিটে যেতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসার সম্ভাবনা। এই সময় কি করবেন? প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। ঋণ মেটানো বা কর সংক্রান্ত ফাইল মেলানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে নিজে আগ্রহ দেখান। এই সময় কি করবেন না? পিছনে ফিরে দেখা বা অতীত নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যকর বিষয়ে অবহেলা করবেন না, বিশেষ করে গ্যাস্ট্রিক ও লিভার সংক্রান্ত। অন্যের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না। সপ্তাহের মন্ত্র ওম বৃহস্পত্যায় নমঃ। বৃহস্পতিবার সকালে হলুদ কাপড়ে বসে 21 বার জপ করুন। 5. কুম্ভ রাশি। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকের জীবনে আর্থিক সাফল্য, আত্মবিশ্বাস এবং পারিবারিক স্থিতি নিয়ে আসছে ত্রিগোই যোগ ও শশী আদিত্য যোগ। বৃষ রাশি চতুর্থভাবে এই যোগগুলি গঠিত হয়। মূল ফোকাস থাকবে পারিবারিক সুখ, সম্পত্তি এবং গৃহস্থলী বিষয়ে। যদি আপনি কোনো ফ্ল্যাট, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই সপ্তাহে সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেন। শশী আদিত্য যোগ আপনাকে মানসিক শান্তি এবং আবেগীয় স্থিতিশীলতা দেবে। কর্মক্ষেত্রে আপনি নিজের কাজের দ্বারা সবাইকে চমকে দেবেন। বুধের রাজেও প্রভাবে নিজের বুদ্ধি, পরিকল্পনা ও বিশ্লেষণ ক্ষমতা দিয়ে আপনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। প্রেমের সম্পর্কেও গভীরতা আসবে এবং যারা দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে সমস্যায় ছিলেন তাদের জীবনে সমাধানের পথ খুলে যেতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক আনন্দ ফিরে আসবে। এই সময় কি করবেন? সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। মায়ের স্বাস্থ্য ও মানসিক স্বস্তিতে প্রভাব পড়বে। সৃজনশীল পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিন। এই সময় কি করবেন না? পারিবারিক তর্কে উত্তেজিত হয়ে নিজের অবস্থান হারাবেন না। নিজের পরিকল্পনা নিয়ে খুব দ্রুত হতাশ হবেন না। বন্ধুদের সঙ্গে অর্থ লেনদেন করলে লিখিত রাখুন।
ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তাহের মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় প্রতিদিন ভোরে 11 বার জপ করুন মানসিক স্থিরতা ও সঠিক সিদ্ধান্তের জন্য। সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা, এই ছিল 26শে মে থেকে 1ই জুন 2025 পর্যন্ত সময়কালের বিশেষ জ্যোতিষ বিশ্লেষণ। এই সপ্তাহে শস্যাদিত যোগ, দীর্ঘ যোগ এবং বুধের রাজযোগ, এই তিনটি মহাযোগ এমনভাবে মিলিত হচ্ছে যা বড়রাশি জাতক জাতিকার জীবনে নতুন অধ্যায় সূচনা করবে। আপনি যদি উপযুক্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত হন তাহলে এই সময়কে কাজে লাগান। প্রতিদিন অন্তত 5 মিনিট মনোসংযোগ করে ধ্যান করুন এবং সকালে রুদ্রাকে ওম নমঃ শিবায় জপ করুন। আর যদি আপনি অনসী হন তাহলেও এই সময় আত্মবিশ্বাস ধরে রাখুন, নিজের চেষ্টা জারি রাখুন, কারণ সময় ঘুরবেই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।